আমরা আসলে দল ঘোষণা আর কি দেখলাম গতকালকে, এবং একই সাথে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপি একটা কথা বলেছেন যে রশিদ খানদের মতো আসলে ওরকম মানের স্পিনার ওয়েস্ট ইন্ডিজ দলে নেই, বিশ্বমানের স্পিনাররা নেই, সেটা একটা স্বস্তির খবর। এটা তার জন্য হতে পারে স্বস্তির খবর, বাংলাদেশের জন্য এটা কতটা হতাশার খবর? না, আমি সেটাই খেয়াল করলাম, মানে লিপু ভাই যেটা বললেন, মানে তার ভিতরে একটা চোখ মুখে মানে একটা স্বস্তির ভাব চকচক করছে তার চোখগুলা, অথচ তিনি কতটা ডিফেন্সিভ একটা দলের সঙ্গে খেলতে নামছে। তিনি রিলিফ এই কারণে যে রশিদ খান নেই। আরে রশিদ খান নেই নেই তো কি হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে তো মতি আছে, গোদাকিস মতি আছে। তো এইটা এইভাবে বললে আসলে আমি আমি অবাক হয়ে যাচ্ছি তিনি কিভাবে বলেন। এবং তিনি সৌম্যর যে ব্যাখ্যাটি দিলেন, তার এই কথাটাই 2 মাস আগে তিনি যেটা বলেছিলেন যে সৌম্যকে আমরা 10 বছর আগে যে সৌম্যকে দেখেছি সেই সৌম্য পাচ্ছি না। আবার কালকেই বললেন যে তার অভিজ্ঞতা আমাদের মানে অভিজ্ঞতার জন্য তাকে নেওয়া হয়েছে। আসলে সৌম্যকে নিয়ে আমার মনে হয় যে ওই টেনিস বলের মতন এই কোট আর ওই কোট করা। এবং সৌম্য কিন্তু অনেকটা ওই যে ম্যানচেস্টারের কোচের মতন তার পথটা, মানে তিনি যেদিন আসেন সেদিনই তিনি মানে তার ভিতরে আশঙ্কা থাকে যে কবে তিনি স্যাক্ট হবেন, মানে কবে তিনি বাদ পড়বেন। সুতরাং এটা কোনো সলভ হলো না। এটা যেটা হলো যে আফগান সিরিজে এক্স এর রিপোর্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে, মানে কোটটায়ের ভিতরে যে হাড় গিজ ফ্র্যাকচারগুলো আমাদের ব্যাটিংয়ে সেটা বেরিয়ে গেছে। এবং হতাশা, আসলে মন খারাপের এখন কিছু নেই, আমাদের খুশি হওয়ার কথা। সেই মিরপুরে খেলা হচ্ছে পিচ, হ্যাঁ, মায়ের আঁচলের সামনে আবার চলে যাচ্ছে। শত ভুল শত ত্রুটি হলেও একটা পোস্ট রয় এইখানে পাওয়া যাবে, সেটি লিপু ভাইয়ের কথাতেও কিন্তু পরিষ্কার বোঝা গেল।